হ্যালো, হাউ আর ইউ? নমস্কার। আজকে আমি আপনাদের সামনে একটা বিরাট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা হচ্ছে যে হোয়াই গীতা ওয়াজ প্রিচড ইন দ্য ব্যাটেল ফিল্ড, হোয়াট ইজ দ্য কজ অফ ইট? গীতাকে কেন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ প্রচার করলেন, তার কারণটা কি? যখন যুদ্ধের এই মহাভারত যুদ্ধের রণদামামা বেজে উঠল, সৈন্যরা পরস্পরের প্রতি যুদ্ধক্ষেত্রের যে প্রক্রিয়া সেটা শুরু করে দিলেন, ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এই গীতার বাণী প্রচার করলেন। তার কারণটা কি? এক্ষেত্রে আমাদের মধ্যে কতকগুলো কথা মনে হয়। সেটা হচ্ছে যেটা বলা হয় যে গীতা হচ্ছে একটা নেকচার বা অমৃত। গীতা ইজ কল্ড এ নেকচার because it concentrates on most super teachings of Vedantic activities in one scripture and transmit those teachings. এবং স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে গীতা ইজ নাথিং বাট রানিং কমেন্ট্রি অফ উপনিষদ। তাহলে গীতার তো উচিত ছিল কোনো এলিট সোসাইটি বা বিভিন্ন স্কলারদের যেখানে সমাগম বা বিদ্বান পরিজনদের আগমন, ঠিক সেইখানেই গীতাকে প্রচার করা উচিত। কিন্তু তা না করে শ্রীকৃষ্ণ কেন বিচারকে যুদ্ধক্ষেত্রে প্রকাশ করলেন? তার একটা বড় কারণ হচ্ছে যে মহাভারতের যুদ্ধ ছিল তৎকালীন যুগের সব থেকে বড় যুদ্ধ। এবং আপনারা জানেন যে যুদ্ধ মানেই অনিশ্চয়তা। আমরা সাম্প্রতিককালে যে কোভিডের যে যুদ্ধ দেখলাম, সেখানেও দেখলাম যে মানুষের জীবন এবং সম্মান এক বিপন্নতার মুখে এসে যায়। চারিদিকে এক ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করে। মানুষের জীবনে দুঃখ, ভয়, কষ্ট ছাড়া এই যুদ্ধের সময় আর কিছুই থাকে না। ঠিক সেই সময়ে দরকার একটা ফিলোসফিক্যাল মেসেজ, যেটা আমাদের এই অবসাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করতে পারে। সেই জন্যেই শ্রীকৃষ্ণ এই সময়ে এই গীতার মেসেজটা আমাদের দিয়েছিলেন। সেই জন্যে এটাকে বলা হয়, এই গীতাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মোটিভেশনাল স্পিচ। আমার ব্যক্তিগত একটা কথা মনে হচ্ছে বা মনে হয় যে গীতা বোধহয় আমাদের ভালো সময়ের জন্য নয়। কারণ ভালো সময়ের জন্য আমরা যা ভালো করি সেটাই তো ভালো হয়, এর জন্যে তো কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় মানুষের যখন বাজে সময় আসে, যখন মানুষের মধ্যে অবসাদ, দুঃখ, কষ্ট আসে, যখন সে আর কার্য করতে প্রবিষ্ট হয় না। যেমন অর্জুনের হয়েছিল, তার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে ইচ্ছে করছিল না। ঠিক সেই সময়ে আমাদের গীতার মতো শ্লোকের প্রয়োজন, যেটা আমাদের নতুন করে উজ্জীবিত করে আবার নতুন পথের আলোকের দিশা দেখায়। সেই কারণেই মনে হয় যে গীতাকে বোধহয় যুদ্ধক্ষেত্রেই প্রচার করা হয়েছিল।
আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী সময় আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন। নমস্কার।